রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বালি মাফিয়ারা। ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরও। নদী থেকে অবাধে চলছে বালি উত্তোলন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে চম্পট দেয় বালি তোলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অন্যদিকে বালি বোঝাই একটি ইঞ্জিন ট্রলি সহ আরও কয়েকটি ট্রলি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গত মঙ্গলবারের এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ পার। ট্রলি ফেরত না পেয়ে ফসছে ট্রলি চালকরা। সোমবার দাসপুরের রাজনগর ব্রিজ এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ট্রলি চালক সহ তাদের পরিজনরা। বালি পাচারের অভিযোগ অস্বীকার করে সাফাই। রাস্তার ধারে দাঁড় করানো খালি ট্রলি আটক করেছে পুলিশ। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন ট্রলি চালকরা। এখন আমরা চাইছি আমরা গরিব বাড়ির ছেলে যাতে করে আমরা ট্রলিটা খুলে পাই, আমাদের কর্মটা আমরা করতে পারি, এই আমাদের দাবি। এই জন্য আমরা অবরোধ করেছিলাম। এটা মঙ্গলবার দিনে 6টা 6:30 দিক করে একবারে। হ্যাঁ, ট্রলি চাইতে গেলেন থানায়? হ্যাঁ, কি বলছে? আজকাল করে করেই যাচ্ছে তো, এটা আমরা একটা গরিব মানুষ তো। ট্রলি চালকদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ট্রলি চালকদের দাবি অবিলম্বে তাদের ট্রলি ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মাতলা নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। সোমবার সরেজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান এসডিএলআরও। প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারিত হওয়ার পরেই আমরা এসেছি। দেখা যাচ্ছে যে কিছু জায়গায় সাকশন হয়ে আছে, বাড়ি কিছু জমে আছে, বাড়ি তুলে মাঠে। আমরা যথাযথ জায়গায় রিপোর্ট করব। জেলার থেকেও রিপোর্ট কল করেছে। কয়েকটা স্পট দেখলাম যেখানে ওই বাড়ি মানে জল টেনে নিয়ে এসে বাড়িকে ঠেকিয়ে দিয়ে তারপর সেটাকে হয়তো ইউজ করা হয়। প্রকৃতি ধ্বংসে মেতেছে সমাজের এক শ্রেণীর অসাধু চক্র। এভাবেই বালি উত্তোলন চলতে থাকলে কমবে জলের স্তর, নদী হারাবে তার গতিপথ, বাড়বে বন্যার আশঙ্কা। তাই অবিলম্বে বালি উত্তোলন বন্ধ হওয়া প্রয়োজন। এখন প্রশাসন যদি শক্ত হাতে হাল না ধরে তাহলে আগামীতে পরিস্থিতি যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না। অভিষেক চক্রবর্তী ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।